আলোচ্য বিষয়বস্তুর প্রাথমিক অংশ চলে গেল। এইবার বাজান দ্বিতীয় অংশ আমি আপনাদের মাঝে শুরু করে দিলাম। এরপরে 3 নম্বর অংশ দ্বারা মুনাজাত করে আমার বন্ধুগণ বিদায় নিয়ে চলে যাব। অনুরোধ করে বলবো বাজান, কেউ কারো দিকে নজর দিবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদের জন্য আমি রব আমার পক্ষ থেকে আপনার উপরে আমি যে কিতাবখানা নাজিল করলাম, এই কিতাবখানা আমি আল্লাহ রাব্বুল আমিন সত্যের বিধান বানায় দিলাম। আওয়াজ জোরে জোরে দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক্ক ফামানি ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব আপনার উপর যে কিতাবখানা নাজিল করলাম, এই কিতাবখানা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। ওগো নবীজি, এই কিতাব যারা মেনে নিবে, এই কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করবে, এই কিতাব যারা মেনে নিবে, এই কোরআন দিয়ে যারা রাজনীতি করবে, এই কোরআন দিয়ে যারা সমাজনীতি চালাবে, এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআনের দীক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআনুল কারীম যারা জীবনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, ফামানিহতাদা ফালিনাফসিহি, এরাই হলো হেদায়েতপ্রাপ্ত জান্নাতি। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, জোরে জোরে, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, তোমার কোরআন মেনে নিয়ে, ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, তোমার কোরআন মেনে নিয়ে, ওহো আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আরো জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যারা এই কোরআন মানবে না, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এরাই হলো গোমরাহী, এরাই হলো পথভ্রষ্ট, এরাই হলো জাহান্নামী। আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাইয়া, কোন কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসলে, কোন কোরআনুল কারীম জীবনে মেনে নিলে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় আয়াত নাজিল করার মাধ্যমে জানাইলেন। 114 সূরার মধ্যে সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার আমার বন্ধুগণ 223 নম্বর আয়াতের শেষাংশ দ্বারা, শেষ অংশ দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা
মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামুল্লাহ দিকে আগায় আসে, আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে যদি অগ্রসর হয়ে যায়, আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আরে ভাইয়ার লম্বা নয়, মূল কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই বাবা। আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনাকে জোড়ায় জোড়ায় বানাইলেন বন্ধু, জোড়া সব কিছু দান করলেন। আমার নবীজিও বিদায় হজের ভাষণে বলে গেলেন, উম্মতে মুহাম্মাদিগণ, ও সাহাবায়ে কেরামগণ, আমি আল্লাহ রাসূল তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আরে ভাইয়া, ওই নবীজির কথা যদি মেনে চলি, ওই নবীর কথা মানানোর জন্যই, ওই নবীজির কথা পৌঁছে দেওয়ার জন্যই বাবাজি এই মাদ্রাসা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করা, এই মাদ্রাসার মাহফিলটা সাজানো। বারবার বলতেছি, কেউ যদি চলে যায় বাবা আমার বন্ধুগণ, তার যাওয়া দেখে আপনি যাবেন না। রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হইতে থাকবে বাবা। দেখবেন কিছুক্ষণ পর আমার আপনার অন্তর এমনি নরম হয়ে যাবে, মাটি থেকে কান্নার আওয়াজ চলে আসবে। কেন আমি আপনি নবীর কথা শুনবো না? কেন আমি আপনি কোরআনের আইন মানব না? কেন আমি আপনি রাসূলুল্লাহর শাসন চাইব না? আদর্শে রাসূলুল্লাহর আদর্শে কেন আদর্শবান হব না? লম্বা করার সুযোগ নাই আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাহাবীর নাম হলো হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, তার একজন সন্তান ওবাজান, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওবাজান বাপ আর বেটা দুইজন। বাবা যখন বাড়ি থেকে বের হবেন, বেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আপনি কোথায় যাবেন? আমার বন্ধুগণ, বাবা ডাক দিয়ে কয়, বেটারি যাব নবী মুহাম্মদের মজলিসে। ছোট্ট ছেলে ডাক দিয়ে বলেন, আব্বু আমিও আপনার কাছে যাব, আমিও আপনার সাথে নবীজির দরবারে যাব। খুব খেয়াল করবেন দুনিয়ার বাবারা, কেন সন্তানকে